হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রেডমি ফোন আছে। এই ফোনটির মডেল হচ্ছে রেডমি 9। এই ফোনটির মূলত সমস্যা হচ্ছে এটা পাওয়ার অন করলে এমআই লোগো এসে দাঁড়িয়ে থাকে, সামনে কিছু আর আসে না, অফও হয় না, কিছু অন হয় না, শুধু এমআই লোগো এসে হ্যাং হয়ে থাকে। এটা হচ্ছে হ্যাং অফ লোগো প্রবলেম। তো আজকে এই কাজটি আমি করে দেখাবো যে মূলত কী কারণে এই প্রবলেমটি হয়ে থাকে। তো অনেক সময় এটা সফটওয়্যারের কারণেও হয়ে থাকে, কিন্তু এটা হার্ডওয়্যারের প্রবলেম, এটাতে কোনো সফটওয়্যারের ইস্যু নেই। তো চলুন ভিডিওটি শুরু করি। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর এরকম আরও অনেক কাজের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আমি আগে থেকেই মোবাইলটির স্ক্রু সব কটা খুলে আলাদা করে রেখেছি, যাতে ভিডিওটি বেশি লম্বা না হয়, এই সুবিধার্থে। দেখুন, এখন পর্যন্ত সেটটি লোগো এসে হ্যাং হয়ে দাঁড়িয়ে আছে। তো এই সমস্যা অনেক সময় সফটওয়্যার ইস্যুর কারণে হয়ে থাকে, আবার হার্ডওয়্যার ইস্যুতেও হয়ে থাকে। তো এটাতে সফটওয়্যারের কোনো ইস্যু নেই, এটার হার্ডওয়্যারের সমস্যা। কারণ এই সমস্যা হওয়ার আগে এটা অটো রিস্টার্ট সমস্যা দেখাচ্ছিল প্রথমে। তো অটো রিস্টার্ট কয়েকবার হওয়ার পরে এখন হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকে। তো অটো রিস্টার্টটা হয় মূলত অনেক সময় দেখা যায় ব্যাটারির যে প্রবলেমের কারণে হয়ে থাকে। তো আমি ফার্স্টে সেটাই দেখব। ব্যাটারিটা আমি আগে খুলে আলাদা করে নেব। এটা ব্যাটারির নিচে আঠা দেওয়া থাকে, ওই আঠাগুলি সুন্দর করে টান দিলেই আপনার ব্যাটারিটা খুব সহজেই আলাদা হয়ে যাবে। এটা বেশি জোরাজোরি করতে হবে না। আর যদি এই আঠা টান না দিয়ে খুলে আপনি এভাবে ব্যাটারি টানাটানি করে খুলতে যাবেন, তাহলে দেখা যাবে আপনার ওই রিবনে প্রবলেম দেবে, ডিসপ্লে ভেঙে যেতে পারে বা ডিসপ্লে রিবন ছিঁড়ে যেতে পারে ভিতরে। তো খুব সাবধানের সাথে এটা খুলতে হবে। দেখেন, খুব সহজেই আঠাটা বের করে দিয়েছি। আটা বের করে দেওয়াতেই কিন্তু এটা ওই জায়গাটা উঠে গেছে, নরম হয়ে গেছে। তো আমার এই এক পাশের আটাটা আমার ছিঁড়ে গেছিলো, যার কারণে আমি একটু চেষ্টা করছি টান দিয়ে উঠানোর, কিন্তু ওটা দেখি যে না, সম্ভব না। তো আমি টুইজারের মাধ্যমে ওই ছেঁড়া টুকরাটুকু টান দিয়ে এটা বের করার জন্য চেষ্টা করতেছি। আমার ভিডিওগুলি বন্ধুরা মূলত হচ্ছে নতুন টেকনিশিয়ানদের জন্য। তা আমার ভিডিও দেখে তারা উপকৃত হবে, তাদের খুব কাজে আসবে। তো আমার চ্যানেলে এরকম কাজের আরও অনেক ভিডিও দেওয়া আছে, এফআরপি লকের ভিডিও আছে, আরও অনেক কাজের ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন। তো দেখেন বন্ধুরা, আমি ব্যাটারিটা আলাদা করে নিয়েছি। তো এটার ব্যাটারির যে ফিউজ থাকে, আমি আগে সেটা চেক করে দেখব। তো ওটার কারণে যদি সমস্যা হয়ে থাকে, সম্ভবত হয়ে যাবে। আপনারা দেখেন আমি কিভাবে কাজটা করছি। আমি যেভাবে এই যে ফিউজটা দেখতে পাচ্ছেন, এই ফিউজটা এখন এটাকে রিমুভ করব। এই ফিউজটাকে রিমুভ করে ফেলে দেব। এটা চাইলে আপনি এটা রিপ্লেস করে আরেকটা সেম ফিউজ, ভালো ফিউজ লাগাতেও পারেন, বা চাইলে এটাকে জাম্পার করে দিতেও পারেন। তো আপনারা যারা আমার ভিডিওতে দেখতেছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখেন বন্ধুরা, আমি ফিউজটা আলাদা করে ফেলেছি। এখন আমি এখানে জাম্পার করে দেব। আর আপনারা চাইলে বাজারে এরকম ফিউজ নতুন কিনতে পাওয়া যায়, তো চাইলে নতুন ফিউজ লাগিয়ে দিতে পারেন। আবার চাইলে জাম্পার করলেও এটা কাজ হবে, কোনো প্রবলেম হবে না। তো আমি জাম্পার করেই কাজ করব।
আমার ভিডিও মূলত মানুষের উপকারের জন্য। আমার সবগুলি ভিডিও কাজের ভিডিও নিয়ে আমি ভিডিও করি। তো আমার জাম্পার করা হয়ে গেছে, আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে জাম্পারটা করে ফেলেছি। এখন আমি এটাকে চেক করব যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আশা করি হয়ে যাবে। এই ফিউজের কারণে এটার হ্যাং সমস্যাটা হয়েছিল, আর এটার কারণে অটো রিস্টার্ট প্রবলেমও হয়ে থাকে। সেট অটোমেটিক অন অফ এই প্রবলেমটা যে হয়, রিস্টার্ট প্রবলেমটা হয়, এটা এই ফিউজটার কারণেই হয়ে থাকে। তো ওইটার সমস্যা হইলেও আপনারা সেম এই কাজটাই করবেন, যে কাজটা আপনাকে আমি এখন করে দেখালাম। এই কাজটা করলেই আপনার ওই অটো রিস্টার্ট প্রবলেমটাও সমাধান হয়ে যাবে। তো এখন এখানে একটু সময় নেবে অন হতে, তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। দেখেন বন্ধুরা, এই আমার মোবাইলটা অন হয়ে গিয়েছে। আমাদের যে সমস্যাটা ছিল এমআই এসে লোকও দাঁড়িয়ে থাকতো, সেটা সমাধান হয়ে গেছে। এখন মোবাইলটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তা আমাদের ওই ফিউজটাতে সমস্যা ছিল, তা আমাদের ফোনটা এখন আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসাই আমি সামনে আরও ভালো ভালো ভিডিও তৈরি করব। তা আমি এখন ফোনটা ফিটিং করে নিচ্ছি, একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। হ্যাঁ, আমাদের কাজটি সম্পন্ন হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।